আজ আমি বানিয়ে ফেলছি লেয়ারযুক্ত কচুরি, আর এটাও আটার তৈরি। হ্যাঁ বন্ধুরা, তো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। এখানে আমি একটা উনুনে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, আর এই তেলেতে দিয়ে দিচ্ছি 1 বাটি কড়াইশুঁটি বা মটরশুঁটি। এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। হ্যাঁ বন্ধুরা, এভাবে একবারই কড়াইশুঁটি কচুরিটা লেয়ারযুক্ত বানিয়ে দেখবেন, ভীষণই মজার হয় খেতে। তো এখানে আমার কড়াইশুঁটিটা তুলে নিয়েছি, এটাকে ঠান্ডা করে মিক্সিতে মিক্স করে নেবো। তো আমি আবার একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, আর 1/2 চামচ মৌরি দিয়ে দিলাম। দিয়ে এটিকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এটিকে ভালোভাবে নাড়াচাড়া করলে এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাসুরি মেথি, জিরে গুঁড়ো আর চাট মশলা। এইগুলো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি বেসন, দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নেবো। তো এটিকে একদম শুকনো শুকনো হয়ে যাবে। আর যে আমি পেস্ট করে রেখেছিলাম কড়াইশুঁটিটা, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে এটিকে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, আর আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে আবারও এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটিকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। একদম শেষে দিয়ে দেবো আমি অর্ধেকটা পাতিলেবু নিয়েছি, রসটা আমি নিগড়ে দিয়ে দিলাম। দিয়ে এটিকে আমি তুলে রেখে দেবো এক সাইডে, দিয়ে ঠান্ডা করার জন্য। তো আমি এখানে 2 বাটি এখানে আটা নিয়েছি, যে রুটি খাওয়ার আটা, সেই আটাটাই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন, কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এটিকে ভালোভাবে ময়ান দিয়ে দেবো। যে দেখুন হাতের মুঠো করে নিচ্ছে, এটি চাং হয়ে যাচ্ছে, ছেড়ে যাবে না। তো এটি ভালোভাবে আমার ময়ান হয়ে গেছে। তো আমি নর্মাল যে পানিতে এটি ভালোভাবে মেখে নেব, খুব একটা সফট ডো তৈরি করে নেব, যেরকম আমরা বাড়িতে রুটি বা পরোটা করে থাকি সেরকমই। আমার এখানে আটাটি মাখা হয়ে গেছে, দেখুন কতটা নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি আটা লেচি কেটে নেবো। এখানে আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি আটাটিকে। তো যেরকম আমরা রুটি করি সেরকম রুটি বেলে নেব। খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না। এই দেখুন আমার একটা রুটি হয়ে গেছে, রুটি বেলা হয়ে গেছে একটা। আমি এরকমভাবে যে 8টি রুটি বেলে নেব। আমার সবগুলি রুটি বেলা হয়ে গেছে। তো আমি এখানে নিচ্ছি 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নেব। এটি আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো এখানে আমি একটা রুটি নিয়েছি, এর মধ্যে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে উপর দিয়ে ভালোভাবে এটি মাখিয়ে নেব। এরকমভাবে প্রত্যেকটা রুটি দেব, আর যে কর্নফ্লাওয়ারের যে তেলের সঙ্গে মিশ্রণটি করে রেখেছিলাম উপরে দিয়ে ঠিক সবগুলোই আমি রেডি করে নেব। তো আমি সবগুলোই একটা একটা করে সেটির মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমার সবগুলি হয়ে গেছে। এবার একটু রোল পাকিয়ে নেব যাতে খুলে না যায়, একদম টাইট করে রোলটি পাকিয়ে নিতে হবে। আমার রোলটি পাকানো হয়ে গেছে। আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে দাগ দিয়ে দেবো। ছুরির সাহায্যে কেটে নেবো না, কাটলে শেপটা নষ্ট হয়ে যাবে, তো ভালোভাবে শেপটা দেওয়া যাবে না। তো ছুরি দিয়ে আমি দাগটা দিয়ে দেবো। তো আমি ছুরি দিয়ে দাগ দিয়ে দিলাম। এখানে আমি একটা সুতো নিয়েছি, সুতো দিয়ে কেটে নেবো। দেখুন কত সুন্দরভাবে সুতো দিয়ে কাটা হয়ে যায়, এই দেখুন। আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি প্রত্যেকটাই এই সুতো দিয়েই কেটে নেব। যে দাগ দিয়ে দিয়েছে সে দাগ দেওয়ার উপর দিয়েই সুতো দিয়ে কেটে নেব প্রত্যেকটা। দেখুন কত সহজভাবে হয়ে গেল, আর দেখুন লেয়ারযুক্ত কতটা হয়েছে।
সবগুলি কাটা হয়ে গেল। আমার কিছু কাটা হয়ে গেছে, আমার এখানে সবগুলো হয়ে গেছে। এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে হালকা চেপে দিয়ে এটিকে হালকাভাবে বেলে নেব। এটি আমার বেলা হয়ে গেছে। আর যে কড়াইশুঁটি পুরটা তৈরি করে রেখেছিলাম সেটি ছোট বলের মতো করে রেখে দিয়েছি শেপ দিয়ে। তের মধ্যে দিয়ে হালকা হাত দিয়ে একটু মুখটা ভালোভাবে বন্ধ করে নেব যাতে পুরটি বেরিয়ে না পড়ে। তো আমার একটা রেডি হয়ে গেল। একটু ভালোভাবে সোজা করে নিলেই হবে। ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমার সবগুলো তৈরি হয়ে গেছে কচুরি। আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একে একে সবগুলো দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর একবার হলেও এটি বানিয়ে দেখবেন। ছোটো থেকে বড় সকলে ভীষণই মজা করে হয়, বিশেষ করে এই ইফতারে রেসিপিতে। তো ইফতারের সময় এটি সবাই খুবই তৃপ্তি করে খাবে। আর দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে। ব্যাস আমার তৈরি হয়ে গেল লেয়ারযুক্ত কচুরি।